আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে সুন্দর একটি মসজিদ এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। এটা হলো মসজিদের প্রবেশ পথ, গেট, দক্ষিণ কামরাবাজার মসজিদ। মসজিদটা হলো সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ উপজেলা, দক্ষিণ কামরাবাজার মসজিদটি পড়েছে। আর মসজিদে বিরাট একটা অংশ এই প্রবাসী ভাইদের অবদান। এই যে লাইটটুকু দেখতে পাচ্ছেন, যে বাতিগুলো আছে, এই সম্পূর্ণ বাতিগুলা আমাদের প্রবাসী ভাইয়েরা করে দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আব্বু এবার শুধু এই নাতি দিকে আসো, হয়ে যাও বাসাত। কি পড়েন? নাজারা দুইবার পড়ে লিখছেন, মাশাআল্লাহ। কি পড়ছেন? নুরানি, নুরানি তিরিফন্ত। আর তাইমি কয় ফারা? সাড়ে চার ফারা। তাই নুরানি শেষ করছে। ওর বয়সে মরা আগে শেষ হইব, মরা আগে শেষ হইব নি আর ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? তো এখানের সম্মানিত ইমাম সাহেব মৌলানা ইব্রাহিম খলিল ভাই, এই যে আমার সামনে আছেন এখন। আলহামদুলিল্লাহ এখানে বর্তমানে নিযুক্ত আছেন, সবাই দোয়া করবেন। আসলে প্রবাসী ভাইদের বড় একটা অবদান আমি বলেছিলাম, যে সম্পূর্ণ বাতিগুলো মনে হয় প্রবাসী বাইরে দিচ্ছে না? জি অবশ্যই, তার অবদান বেশি। গ্রামের কিছু লোক যুবক আছে না জড়িত এই বাতির সাথে? আবার গ্রামের যারা আছে তারা সংযুক্ত মিলিতভাবে ওই যে বাতিগুলো যেগুলো হয়েছে। জি অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ। তো মসজিদের এটা হলো আপনার বাহিরের অংশ, পুরা ওয়ালটা এইদিকেও খুব সুন্দর পরিবেশ করছে ওনারা। তো মাঠ এখানে যে সময় আমি ছিলাম প্রায় 5 বছর এখানে, আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন করেছিলাম এক সময়। সেই সময় ইমান ছিল না, এখানে তিন সেট মসজিদ ছিল। এখন আলহামদুলিল্লাহ গ্রামবাসী সুন্দর একটি মসজিদ করেছেন। আর মসজিদের পাশেই অত্যন্ত সুন্দর ফুল গাছ তারা রোপণ করছে। এই যে ফুল গাছ, বিভিন্ন ফুল গাছ এখানে আছে মাশাআল্লাহ। গোলাপ ফুল আছে এখানে, এই যে গোলাপ ফুল, সামনে আরো ফুল গাছ আছে। এই যে দেখতে খুব ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগে। আমি দেখাচ্ছি ফুল গাছগুলো। এই যে একটি ফুল গাছ, এই যে এটা মনে হয় তারা ফুল। এই যে একটি ফুল গাছ এখানে। এই যে একটি গাছ। তখন সামনের দিকে যাচ্ছি। এই হলো মসজিদের মাঠ। এই হলো মসজিদ, এই হলো মসজিদের ভিতরের অংশ। এই হলো ভিতরের মসজিদের ভিতর অংশ, খুবই সুন্দর মাশাআল্লাহ। আসলে এলাকার মানুষের যদি মন মানসিকতা ভালো থাকে, আগ্রহ থাকে, তো দশের লুরি একের বোঝা। দশে ইচ্ছা হলে অনেক কিছুই আলহামদুলিল্লাহ যদি করতে পারে, মিল মহব্বত থাকে তো অনেক কিছু হয়। তো বিশেষ করে দক্ষিণ কামরাবাজারের যারা প্রবাসী ভাইরা আছেন, ব্যবসায়ীরা আছেন, কৃষক ভাইরা আছেন, সবাই আলহামদুলিল্লাহ মিলিতভাবে তারা এই মসজিদটিকে করেছেন। তো এখন মনে হয় ওনারা 2 তলা কাজ ধরবে। এই সামনে হলো অজুখানা, এই হলো অজুখানাটা খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর করেছেন ওনারা। আর এটা হলো ইমাম মুয়াজ্জিন সাহেবের রুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ওনার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সবসময় মসজিদের খেদমতে নিযুক্ত আছেন। আমি যে সময় আসি ওনাকে সবসময় মসজিদে পাই। যে কোনো ওই মসজিদের যে ফুল গাছ আছে, বিভিন্ন গাছ আছে, সবসময় নিজ থেকেই আলহামদুলিল্লাহ নিজ ইচ্ছেই খেদমত করতেছেন। সবাই দোয়া করবেন, ওনার অসুস্থ আছে, আল্লাহ তাআলা ওনাকে শিফা দান করেন।
এলো মসজিদের মাঠটুকু, মানে সব মিলে আলহামদুলিল্লাহ অসাধারণ, খুব সুন্দর। তো আমি একটা কথাই বলবো এই ভিডিওর মাধ্যমে, যেহেতু আপনারা সবাই ভিডিওটা দেখবেন, বিশেষ করে যাদের এলাকায় মসজিদ মাদ্রাসা আছে, সবাই একটু মসজিদ মাদ্রাসা দানের হাতটুকু বাড়িয়ে দিবেন। তো দেখবেন অল্প দিন আলহামদুলিল্লাহ মসজিদের পরিবেশ, মাদ্রাসা পরিবেশ সুন্দর হয়ে গেছে। তো বললাম না 10 লুরি 1 পূজা। তো যে এলাকার মসজিদের কদর আছে, মাদ্রাসার কদর আছে, ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, ওই এলাকা দিন দিন আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। তো মসজিদটুকু আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই দিবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। না তোমরা মসজিদটু এ করলাম, সুন্দর করে একটা ভিডিও বানাইলাম। ভিতর বাহির তো ওনারা আমার ছাত্র আলহামদুলিল্লাহ।